আপনাদের এই চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে কোরআনের পাখি 7 দিন ব্যাপী এই তাফসীর সূরাতুল ফাতিহার তাফসীর করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, কি মধু আল্লাহ তার কণ্ঠের মধ্যে দিয়েছিলেন। যখন তিনি আয়াতগুলি তেলাওয়াত করতেছিলেন মনে হচ্ছে এইমাত্র জিবরিল আমিন কোরআনের আয়াতগুলি নাজিল করতেছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, ওই রকম মুফাসসির আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আর পাঠাবেন কিনা আল্লাহই ভালো জানেন। আজকে তিনি শহীদ হয়ে কবরে শুয়ে আছেন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরো বানায়া দেন। শুয়ে আছেন যত দিনের মুজাহিদরা, দিনের দায়ীরা, মাজলুমেরা, যে দলেরই হোক। কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কলিজা ভরে দোয়া করেছি, মসজিদের জুমার খুতবার পরে, নামাজের পরে, মাহফিলগুলিতে দোয়া করছি। ভালো মানুষের জন্য এমনিতেই দোয়া আসে, ঠিক না? দোয়া তো পিছন থেকে কাপড় টেনে হয় না, যা গত 16টি বছর হয়েছে। একদিকে আলেম মেরেছে আর একদিকে সিরকুট পাঠাইছে মসজিদে, দোয়া করবেন অমুকের নামে। কথা বুঝতেছেন? দোয়া হয় আল্লাহর পক্ষ থেকে, ভিতর থেকে আসে। বেগম খালেদা জিয়া একজন শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেমিক ইমানদার মুসলমান, ঠিক কিনা? যার কারণে তার জানাজা দেখেছেন আপনারা। আমি আপনাদের এই বোয়ালখালীতে ছিলাম মাহফিলে, তা না হলে আমিও যেতাম। তার জন্য এমনিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক নেতা ছিলেন। আর পার্শ্ববর্তী ভারত, যাদের দৃষ্টিতে বাংলাদেশটা এখনো স্বাধীন না, ওদের কাছে পরাধীন। এই দেশটাকে যারা ভিটা মনে করে, ওরা এই দেশের স্বাধীনতাকামী, ইমানদার, দেশপ্রেম কারো মধ্যে যদি জাগ্রত হয়, এটা ওরা সহ্য করতে পারে না। দেখেছেন অলরেডি শহীদ ওসমান হাদিকে কিভাবে পিস্তল দিয়ে, টাকা দিয়ে, সোর্স দিয়ে, সিকিউরিটি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না? ভারত মনে করেছিল যে ওসমান হাদি একজনকে বন্ধ করলে স্বাধীনতার চেতনা বন্ধ হয়ে যাবে, দেশপ্রেম বন্ধ হয়ে যাবে। কিন্তু ওরা বুঝতে পারে নাই, এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের এখন নতুন মোড় নিয়েছে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিটি যুবক এখন জান প্রাণ দিয়ে তারা কোরবান করবে, ঠিক কিনা? তবু বাতিলের সামনে আপোষ করবে না, মাথা নত করবে না। শুধু ভারত নয়, এই দেশে যদি পশ্চিমারা আমার আধিপত্য বিস্তার করতে চায়, আমরা তা মেনে নেব না, আমরা হতে দেব না, ঠিক কিনা? আমাদের বিদেশে কোনো প্রভু নাই। বেগম খালেদা জিয়া কথা বারবার বলেছেন, শহীদ জিয়ার আদর্শ এটা ছিল, বিদেশে আমাদের প্রভু নাই, আমাদের আছে বন্ধু। কেউ যদি প্রভু সাজতে চায় তাকে আমরা গ্রহণ করতে রাজি নাই, আমরা গ্রহণ করব না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দেশটাকে বিক্রি করে দিয়া এদেশের ইসলামপন্থীদেরকে দাবিয়ে রেখে ইসলামিক আন্দোলনের সিপা সালারদেরকে অন্যায়ভাবে তাদেরকে মেরে ওরা এদেশ থেকে ইসলামের বাতিটাকে নিভাইয়ে দিতে চেয়েছিল। পেরেছে? একজন সাইদি মেরেছে ওরা, একজন সাইদিকে শহীদ করেছে। শত শত সাইদি আল্লাহর ঘরে আল্লাহ পয়দা করে দিয়েছে। এই কোরআনের আলো তো নিভানোর বিষয় না, এটা দুনিয়ার আলো, লাইট নয় যে সুইচ অফ করে দিবেন বন্ধ হয়ে যাবে। এই আলো জ্বালিয়েছেন কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জিকির কি, কোরআন কি, আমি আল্লাহ নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে দেই নাই, কাবা ঘরের খতিব আর ইমামের কাছে দেই নাই। কোরআন যিনি আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনটা হেফাজত করবেন কে? আল্লাহ পাক। আসুন সে কোরআন থেকে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান, এই ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের সামনে এই 7টি আয়াত বিশিষ্ট সাবউল মাসানি
একটি গুরুত্বপূর্ণ কোরআনের সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা সম্পর্কে কিছু আলোকপাত করব। আল্লাহ যেন তৌফিক ভিক্ষা দেন, আমরা বলি আমিন। তেলাওয়াত হলো 2 বার। তেলাওয়াত হলো কয়বার? খুতবার মধ্যে একবার, এখন আর একবার। অসুবিধা আছে? যত তেলাওয়াত তত সওয়াব। দিবেন কে? আল্লাহ পাক। আল্লাহর হাবিব বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত। যেই ব্যক্তি আল্লাহ পাকের কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে একটি হরফ, একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব, নেকি পূর্ণ রেখে দিয়েছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই সওয়াব, এই পুণ্যর সর্বনিম্ন সংখ্যা হলো 10। জোরে কোন সুবহানাল্লাহ। এই 10 আর 10 থাকে না, রমজান মাসে কত হয়? 70 গুণ। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, শুধু 70 গুণ নয়, ইলা 700 গুণ পর্যন্ত আল্লাহ চাইলে এর থেকেও বেশি বান্দারে বাড়ায়া দেয়। কোন সুবহানাল্লাহ। তো 2 বার তেলাওয়াত হয়েছে। তেলাওয়াতকারী, শ্রবণকারী, আপনি শুনেছেন, আমি তেলাওয়াত করেছি, সমান সওয়াব আল্লাহ দিয়েছেন আপনার আমার আমলনামায়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুরু করলেন সূরাতুল ফাতিহা। ফাতিহা, আমি আপনাদেরকে বলি, ফাতিহা মানে হচ্ছে শুরু করা। ফাতিহা শব্দের অর্থ কি? শুরু করা, খোলা, স্টার্ট করা। কথা বুঝতেছেন? এই জন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম এই সূরাতুল ফাতিহার অসংখ্য নাম রেখেছেন তাফসীরের কিতাবে। এই সূরাতুল ফাতিহা, এটি মক্কায় আল্লাহ পাক নাজিল করেছেন। একটি রুকু, 7টি আয়াত বিশিষ্ট এই সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। অনেকগুলি নাম তাফসীরের কিতাবে এসেছে। এই সূরাটির নাম ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, সূরাতুর রাস, সূরাতুল কানজ, সূরাতুশ শিফা, সূরাতুল হামদ, সূরাতুস সালাহ, সূরাতুদ দুআ, সূরাতুশ শুকর, সূরাতুস সুয়াল, সূরাতু সাবউল মাসানি, সূরাতুল কাফিয়া। এভাবে প্রায় 20 থেকে 25টি নামকরণ করা হয়েছে এই সূরাতুল ফাতিহা। বলি আলহামদুলিল্লাহ। কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা দিয়েই আল্লাহ পাক কোরআন শুরু করলেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বলতে যা বোঝায়, সবটুকুন কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র জগৎ সমূহের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। জোরে কান সুবহানাল্লাহ। আলহামদু, দেখুন, আলেম ওলামা থাকলে বুঝবেন, হামদুন শব্দ দিয়ে যদি আল্লাহ শুরু করতেন, আলহামদু না বলে হামদুন লিল্লাহি রাব্বিল আলামিন, এটাও কিন্তু ঠিক থাকতো, কিন্তু বাক্যের পরিপূর্ণতা আসতো না। হামদুন শব্দ দিয়ে শুরু করলে এটা নাকেরা ছিল। যেহেতু হামদুন শব্দের আগে আল্লাহ পাক আলিফ লাম যুক্ত করে দিলেন। আলিফ লাম ইস্তিগরাকি, খুঁজে 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 সমস্ত প্রশংসা, পৃথিবীতে যত ধরনের প্রশংসা হয়, সব প্রশংসাকে এক জায়গায় করে যার প্রশংসা করা হয় তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাত, এটার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা, নামাজের সূরা। সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব, এটার কোরআনটা খুললেই পাবেন সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। ফাতিহা মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, স্টার্ট করা। কোরআন খুললেই কোন সূরা পাবেন? সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা, ভাই বললেন আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহা পাবেন। এই জন্য এটার নাম সূরাতুল ফাতিহাতুল কিতাব। এটার নাম সূরাতুশ শুকর, প্রশংসা এবং শুকরিয়া আদায়ের সূরা। এই সূরার নাম সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরার মধ্যে আশ্চর্য হয়ে যাবেন, মোট 113টি অক্ষর রয়েছে, 25টি শব্দ রয়েছে এবং একটি রুকু রয়েছে, 7টি আয়াত রয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি পঠিতব্য, সবচেয়ে বেশি তেলাওয়াতকৃত যেই সূরাটি, সেটির নাম কি?
সূরাতুল ফাতিহা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا জবান খুলে মহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى کی محمد سی وفاتوں نے تو ہم تیرے ہیں اے
जहाँ चीज ही का लौहा कलम तेरे बलगल उला बिकमालिही हसनत जमीउ। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বালাগাল উলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার, কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলাহাজরা ইউনিয়নের নিচের বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এ মাহফিলের দুজন ব্যক্তিত্ব সভাপতিত্ব করছেন আলহাজ হযরত মাওলানা আকামা সাদেক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরো সভাপতিত্ব করছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান অতিথি ডুলাহাজরা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সম্মানিত সভাপতি জনাব ইমরানুল হক ইমরান সওদাগর। আমরা সভাপতি সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ পাক দেশ, ইসলাম এবং মানবতার কল্যাণে কবুল করুন। বিশেষ অতিথি সাবেক সভাপতি ডুলাহাজরা বাজার ব্যবসায়ী সমিতি জনাব ইরশাদুর রহমান সাহেব, আল্লাহ ভাইকেও কবুল করুন। এ মাহফিলের আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন এই দক্ষিণ চট্টলার একজন বিদগ্ধ আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন গাজী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরো কথা বলেছেন মাওলানা জিয়াউল করিম নিজামী সাহেব, হাফেজ মিজানুর রহমান সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, এই ডুলাহাজরা বাজার দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ কক্সবাজারের একটি ঐতিহ্যবাহী জায়গা ডুলাহাজরা, এই ডুলাহাজরার বাজারের ভেতরে দোকানপাট বন্ধ করে এলাকার ধার্মিক তাওহীদি জনতা সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন এবং আমরা শুনতে এসেছি, দীর্ঘক্ষণ শুনেছি, অত্যন্ত তন্ময়ভাবে আল্লাহর কালাম থেকে, নবী পাকের হাদিস থেকে। যারা এসেছি
আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে এনেছেন, সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনে পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয় খুলে প্রাণ ভরে মাবুদের শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ডুলা হাজরার ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের পরিবেশটা একটু ভিন্ন রকম, আলহামদুলিল্লাহ। প্রতিদিন তো ময়দানে কথা বলি, কোন চক, মাঠ, স্কুল ময়দান, মাদ্রাসা প্লেস। আজকে সরাসরি বাজারের মধ্যে, এবং লক্ষ লক্ষ টাকা বেচা কিনা বন্ধ করে রোডের ভেতরে আয়োজন করলেন ব্যবসায়িকরা, আলহামদুলিল্লাহ। আমি আহ্বান করছি, এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যতক্ষণ চলবে, আপনারা যারা আসছেন, এখন বর্তমানে আছেন, এই মাইকের আওয়াজ যদ্দূর যায়, এই মাহফিল আপনারা নিয়ামত মনে করে যতক্ষণ পর্যন্ত না আমরা এখান থেকে বিদায় নিচ্ছি মুনাজাত করে, বরকতপূর্ণ মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমরা মূল্যায়ন করে কান খুলে আল্লাহর কালাম থেকে আমরা কিছু কথা গ্রহণ করব, ঠিক কিনা? যেহেতু আপনাদের আগ্রহ আছে বলে এত সুন্দর আয়োজন করেছেন। না আছে ঠান্ডা, না আছে গরম। আমি তো মনে করি এখন এই পরিবেশটা শীতাতপ নিয়ন্ত্রিত একটি পরিবেশ। যদিও বাহিরে প্রচন্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত, কিন্তু এর মধ্যে ঠান্ডার ওরকম একটা প্রভাব আছে কি? নাই। আলহামদুলিল্লাহ। গায়ে গায়ে লেগে লেগে বসেছে, আলহামদুলিল্লাহ। বাম পাশের ভাইরা বসে আছেন, আপনাদের দিকে তো মাঝে মধ্যে একটু তাকাতে হবে, নাহলে আপনারা তো বেজার হবেন যে হুজুর মনে হয় ওনাদেরই। আলহামদুলিল্লাহ। এই জন্য পরিবেশটা আমার কাছে একটু ভিন্ন লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনার শুরুতে এই বাজার ব্যবসায়ী কমিটি যারা আছেন তাদেরকে আমার হৃদয়ের স্তর থেকে, ভিতর থেকে আমি শুকরিয়া আদায় করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার জন্য, আলহামদুলিল্লাহ। এবং যারা এখন এই মাহফিলে আসেননি, খুব সময় ক্ষেপণ না করে আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসুন। যদিও জায়গা আমাদের এখানে আর হচ্ছে না, বাম পাশে যতটুকু জায়গা আছে বাম পাশে এসে আপনারা জায়গা করে নেবেন, এই সামনের অংশের পিছনের অংশে জায়গা করে নেবেন। কোরআনের আয়োজন হয়েছে আপনাদের জন্য, আপনারাই তো শুনবেন, ঠিক না? এর থেকে শ্রেষ্ঠ মাজলিস আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আমি তো আপনাকে হেদায়েত দিতে পারবো না, বেহেশত দিতে পারবো না, দোজখেও পাঠাতে পারবো না। বেহেশত, দোজখ, হেদায়াত এগুলি কার হাতে? শুধুমাত্র আল্লাহর হাতে। এই পৃথিবীর আলেম, ওলামা, পীর, বুজুর্গ, এমনকি নবী রাসূল পর্যন্ত হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তিনি যাকে চান তাকে হেদায়েত দেন, তিনি যাকে চান না, নবী পরিবারে হলেও তাকে হেদায়েত দেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব কেমন দায়িত্বশীল চাচা ছিলেন, কি রেসপন্সিবিলিটি পালন করেছেন। নবীজি দুনিয়া আসার পর তো বাবার মুখ দেখেননি, জন্মের এতিম, মায়ের পেট থেকেই নবীজি এতিম। দুনিয়া আসার পর মাকে হারালেন মাত্র 6 বছরে, দাদাকে হারিয়েছেন 8 বছরে, জন্মের এতিম হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি কি আপনাকে এতিম পাই নাই? ফাআওয়া, এরপরে আমি আশ্রয় দিয়েছি। এই আশ্রয়গুলি স্তরে স্তরে, হালিমা, তারপরে আব্দুল মুত্তালিব, শেষ পর্যায়ে আবু তালিব। দাদা হারালেন 8 বছর বয়সে, নবীজির দায়িত্ব বলল আবু তালিবের কাঁধে। কেমন চাচা, কি দায়িত্ব পালন করলেন, নিজের বুকের সঙ্গে আগলে রেখেছেন ভ্রাতৃপুত্র এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নিজের কলিজার টুকরা সন্তান আলীকে আলাদা বিছানায় শোয়ায় রাখতেন, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নাই, মা নাই, দাদা নাই, কেউ নাই, জন্মের এতিম। বুকের সঙ্গে আগলে রেখে একই চাদরের নিচে ঘুম পাড়ায় রেখেছেন, একই খাটে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এমনকি আবু তালিব ছিলেন মাশহুর একজন ব্যবসায়ী, মক্কার বাইরে বিভিন্ন স্টেটে তিনি ব্যবসার কাজে যেতেন। এতিম মুহাম্মদকে সঙ্গে নিয়ে যেতেন, মক্কায় রেখে যেতেন না। কেউ যদি ক্ষতি করে বসে, কেউ যদি অনিষ্টতা করে বসে, আমার ভাতিজাকে কে দেখবে, সঙ্গে নিয়ে যেতেন। এত দায়িত্ব যিনি পালন করলেন, সেই চাচা যখন ইন্তেকাল করবেন, আপনারাই বলুন তো ঈমান নিয়ে যেতে পেরেছেন? নবীজি ইন্তেকালের সময় জীবনের শেষ সাহান্নে আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিলেন তার চাচার কাছে। চাচাজি, যেই পরিমাণ আপনি আমাকে ভালোবাসেন আমিও আপনাকে ভালোবাসি। আমি আমার বাবার মুখ দেখিনি, স্নেহ ভালোবাসা পাইনি। বাবা থাকলে আপনার মতোই মনে হয় ভালোবাসা দিতেন। আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। আমি চাই এই ভালোবাসা জান্নাত পর্যন্ত জারি থাকুক। আপনি আমাকে একটু শুনাইয়া পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এই বাণী শুনান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার শেষ অংশ বলার দরকার হবে না, শুধু আপনি আমারে শুনান। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাহবুদ উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, এতটুকুন শুনান। এতটুকুন কারণে কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত উম্মতের ভেতরে আমি নবীজি আপনার ব্যাপারে আল্লাহর দরবারে জোর সুপারিশ করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। আমার দুলা হাজরার ভাইয়েরা, জবান খুলে বলুন তো, বিশ্ব নবীজি এতটাই কনফিডেন্স দিলেন, বুক ভরাসা নিয়ে চাচার কাছে গেলেন, তাওহীদের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। আবু তালিব নবীজির দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন নাকি? করেন নাই। বারবার চেষ্টা করেছেন, করলেন না। নবীজি বললেন, চাচাজি আমি বলি, আপনি মুখটা, ঠোঁট দুটি আওড়ান, নড়ান, ঠোঁট নাড়ান, তা তো আমি আপনার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। আবু তালিব কিছুই করলেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ঈমান হারা হয়ে ঈমান নিয়ে চলে যেতে পারলেন না। আমার নবীজি ওখান থেকে মন খারাপ করে উঠে গেলেন। নবীজির বক্তব্য মনের মধ্যে কষ্ট হারে, এমন মানুষটাকে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় দিতে হয়েছে, যেই মানুষটা আমাকে এত দায়িত্ব পালন করেছেন, বাবার স্নেহ, মায়ের স্নেহ, দাদার স্নেহ, বন্ধু বান্ধবের মহব্বত, ভালোবাসা, এত দায়িত্ব পালন করেছেন, কেমন করে কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখি? নবীজির মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে জানায় দিলেন, হাবিব মন খারাপ করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, নিঃসন্দেহে আপনি যাকে চাইবেন আপনার পছন্দ অনুযায়ী, আপনি যারে ভালোবাসবেন আপনার আপন আপনার কাছে, এমন কাউকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ আমি আল্লাহ পাক হেদায়েতের মালিক আপনারে বানাই নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র একজন সত্তা, যিনি যাকে চান তাকে তিনি হেদায়েত দেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক, তিনি যাকে চান তিনি হেদায়েত তাকে দিয়ে দেন। তা না হলে কোথাকার ওমর ইসলাম গ্রহণের আগে রাসূলুল্লাহর সঙ্গে ন্যূনতম সম্পর্ক ছিল না। ওমর রাসূলকে এসেছেন হত্যা করতে, আপনারা কি ভাবেন? এটাকে সাহস বলবেন না দুঃসাহস বলবেন? দুঃসাহস। সাহস যখন অতিক্রম করে সেটা কি হয়ে যায়? দুঃসাহস। আপনি চিন্তা করেন কতখানি দুঃসাহস থাকলে পরে রাসূলকে হত্যা করতে আসে ওমর, হাতে তার তরবারি, কে না তারে ভয় পায়। হাতে তরবারি নিয়ে আল্লাহর নবীর দপ্তরে আসলেন। উদ্দেশ্য হলো ইসলামের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর শের মাথা মোবারক দেহ থেকে আলাদা করে ফেলবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কিন্তু ওমর তো জানে নাই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর তার কলবের মধ্যে বিস্তার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ওমর আসলো, এসে দেখতেছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, নামাজের মধ্যে তেলাওয়াত। এখন ভাবুন তো, যিনি তেলাওয়াত করতেছেন তার উপরই তো কোরআনটা নাজিল হয়েছে। যার অন্তঃকরণে কোরআন নাজিল হলো, সে আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন। কি মধুর তেলাওয়াত, তার জবান দিয়ে, নবীর জবান দিয়ে বের হয়। ওই তেলাওয়াত শুনতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া ওমর। তেলাওয়াতের প্রতিটা নূর যেন মুহূর্তের মধ্যে ওমরের অন্তঃকরণে, সিনার মধ্যে নূর বিস্তার করতেছে। ওমর নিজেরই নিজে প্রশ্ন করছেন, কি তেলাওয়াত শুনতেছি, কি শুনতেছি এগুলি তো মানুষের কোনো বানানো কালাম হতে পারে না। এত সুন্দর বাক্য, এত সুন্দর কথা মানুষের হতে পারে না। নিঃসন্দেহে এটি কোনো কাব্য নয়, মানুষের কোনো বানানো গল্প নয়। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী কালাম। হযরত ওমরের উপর আল্লাহ পাক রহম করলেন, হেদায়েতের নূর বিস্তার করলেন। যেই তরবারিটা নবীর কাঁধ মোবারক ওঠার কথা, সেই তরবারি লুটে পড়ল রাসূলুল্লাহর কদম মোবারকে। কবি কি সুন্দর করে বলছেন, উতার কর গারে হেরা সে সোয়ে কম আয়া, উতার কর গারে হেরা সে সোয়ে কম আয়া, আর এক নুস্খায়ে কিমিয়া সাথ লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, সঙ্গে নিয়ে আসলেন এই পরশ পাথর কোরআন। এমন কিতাব, এমন পরশ পাথর নিয়ে এসেছেন যার সংস্পর্শের আসার কারণে ওমরের মতো সিংহ চেতা পুরুষ, কঠিন পাথরের মতো মানুষও মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল। কোরআন আল্লাহর কালাম, কালামে রব্বানি, কিতাবে আজিম, কোরআনুল কারীম। বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীর উম্মত, নবী ভাই নেই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, কিন্তু আমাদের কাছে কি আছে? কোরআন আছে, কোরআন আছে। আসুন আমরা সে কোরআন থেকে আলোচনার জগতে ঢুকি। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সূরা, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করেছি। 7 আয়াত বিশিষ্ট কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, এবং কর্তৃপক্ষ এই সূরাতুল ফাতিহার আলোকেই আমাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করেছেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে চেষ্টা করব সূরাতুল ফাতিহার আলোচনার দায় হক যেন আমি আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পড়ি আমিন। তেলাওয়াত হচ্ছে, বিতাড়িত শয়তান, মারদুদ, মালউন, ইবলিস যাতে করে কোন একজন শ্রোতাকে ওয়াসওয়াসা দিয়ে এই বরকতপূর্ণ আলোচনা থেকে বের করতে না পারে। এই জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাই, ওই মাবুদ মেহেরবান আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। তার নামে শুরু করছি পুরুষ সূচিত কণ্ঠে, আপনারাও ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা, আপনাদের খেদমতে কোরআনের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়েছে। আমাদের এই দেশে সচরাচর সূরাতুল ফাতিহার তাফসীর এখন খুব কমই হয়, ঠিক না? আপনাদের এই চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে কোরআনের পাখি 7 দিন ব্যাপী এই তাফসীর সূরাতুল ফাতিহার তাফসীর করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, কি মধু আল্লাহ তার কণ্ঠের মধ্যে দিয়েছিলেন। যখন তিনি আয়াতগুলি তেলাওয়াত করতেছিলেন, মনে হচ্ছে এইমাত্র জিবরিল আমিন কোরআনের আয়াতগুলি নাজিল করতেছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ। ওই রকম মুফাসসির আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আর পাঠাবেন কিনা আল্লাহই ভালো জানেন। আজকে তিনি শহীদ হয়ে কবরে শুয়ে আছেন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরো বানায়া দেন। শুয়ে আছেন যত দিনের মুজাহিদরা, দিনের দায়ীরা, মাজলুমেরা, যে দলেরই হোক। কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কলিজা ভরে দোয়া করেছি, মসজিদের জুমার খুতবার পরে, নামাজের পরে, মাহফিলগুলিতে দোয়া করছি। ভালো মানুষের জন্য এমনিতেই দোয়া আসে, ঠিক না? দোয়া তো পিছন থেকে কাপড় টেনে হয় না, যা গত 16টি বছর হয়েছে। একদিকে আলেম মেরেছে, আর একদিকে সিরকুট পাঠাইছে মসজিদে, দোয়া করবেন অমুকের নামে। কথা বুঝতেছেন? দোয়া হয় আল্লাহর পক্ষ থেকে, ভিতর থেকে আসে। বেগম খালেদা জিয়া একজন শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেমিক ইমানদার মুসলমান, ঠিক কিনা? যার কারণে তার জানাজা দেখেছেন আপনারা। আমি আপনাদের এই বোয়ালখালীতে ছিলাম মাহফিলে, তা না হলে আমিও যেতাম। তার জন্য এমনিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক নেতা ছিলেন। আর পার্শ্ববর্তী ভারত, যাদের দৃষ্টিতে বাংলাদেশটা এখনো স্বাধীন না, ওদের কাছে পরাধীন। এই দেশটাকে যারা ভিটা মনে করে, ওরা এই দেশের স্বাধীনতাকামী, ইমানদার, দেশপ্রেম কারো মধ্যে যদি জাগ্রত হয়, এটা ওরা সহ্য করতে পারে না। দেখেছেন অলরেডি শহীদ ওসমান হাদিকে কিভাবে পিস্তল দিয়ে, টাকা দিয়ে, সোর্স দিয়ে, সিকিউরিটি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না? ভারত মনে করেছিল যে ওসমান হাদি একজনকে বন্ধ করলে স্বাধীনতার চেতনা বন্ধ হয়ে যাবে, দেশপ্রেম বন্ধ হয়ে যাবে। কিন্তু ওরা বুঝতে পারে নাই, এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের এখন নতুন মোড় নিয়েছে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিটি যুবক এখন জান প্রাণ দিয়ে তারা কোরবান করবে, ঠিক কিনা? তবু বাতিলের সামনে আপোষ করবে না, মাথা নত করবে না। শুধু ভারত নয়, এই দেশে যদি পশ্চিমারা আমার আধিপত্য বিস্তার করতে চায়, আমরা তা মেনে নেব না, আমরা হতে দেব না, ঠিক কিনা? আমাদের বিদেশে কোনো প্রভু নাই। বেগম খালেদা জিয়া কথা বারবার বলেছেন, শহীদ জিয়ার আদর্শ এটা ছিল, বিদেশে আমাদের প্রভু নাই, আমাদের আছে বন্ধু। কেউ যদি প্রভু সাজতে চায় তা তাকে আমরা গ্রহণ করতে রাজি না, আমরা গ্রহণ করব না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দেশটাকে বিক্রি করে দিয়া এদেশের ইসলামপন্থীদেরকে দাবিয়ে রেখে ইসলামিক আন্দোলনের সিপা সালারদেরকে অন্যায়ভাবে তাদেরকে মেরে ওরা এদেশ থেকে ইসলামের বাতিটাকে নিভাইয়ে দিতে চেয়েছিল। পেরেছে? একজন সাইদি মেরেছে ওরা, একজন সাইদিকে শহীদ করেছে, শত শত সাইদি আল্লাহর ঘরে আল্লাহ পয়দা করে দিয়েছে। এই কোরআনের আলো তো নিভানোর বিষয় না, এটা দুনিয়ার আলো, লাইট নয় যে সুইচ অফ করে দিবেন বন্ধ হয়ে যাবে। এই আলো জ্বালিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম আমি আল্লাহ পাক নিজেই নাজিল করেছি বান্দা হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত। কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে দিলাম। এই বিধানে আলো দুনিয়ার কোনো মানুষ কেউ জ্বালায় নাই, আমি আল্লাহ জ্বালিয়েছি, আমি নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। পৃথিবীর কোনো পরাশক্তি, ধনাশক্তি এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না, কারণ আমি আল্লাহ পাক এই কোরআন আমি নাজিল করেছি বান্দা, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাতে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির কি, কোরআন কি আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো প্রেসিডেন্টের কাছে দেই নাই, কাবা ঘরের খতিবার ইমামের কাছে দেই নাই। কোরআন যিনি আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনটা হেফাজত করবেন কে? আল্লাহ পাক। আসুন সে কোরআন থেকে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান এই ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের সামনে এই 7টি আয়াত বিশিষ্ট সাবরুল মাসানি, একটি গুরুত্বপূর্ণ কোরআনের সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা সম্পর্কে কিছু আলোকপাত করব। আল্লাহ যেন তৌফিক ভিক্ষা দেন, আমরা বলি আমিন। তেলাওয়াত হলো 2 বার। তেলাওয়াত হলো কয়বার? খুতবার মধ্যে একবার, এখন আর একবার। অসুবিধা আছে? যত তেলাওয়াত তত সওয়াব দিবেন কে? আল্লাহ পাক। আল্লাহর হাবিব বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত। যেই ব্যক্তি আল্লাহ পাকের কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে একটি হরফ, একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব, নেকি, পুণ্য রেখে দিয়েছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই সওয়াব, এই পুণ্যর সর্বনিম্ন সংখ্যা হলো 10। জোরে কোন সুবহানাল্লাহ। এই 10 আর 10 থাকে না, রমজান মাসে কত হয়? 70 গুণ। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, শুধু 70 গুণ নয়, ইলা 700 গুণ পর্যন্ত আল্লাহ চাইলে এর থেকেও বেশি বান্দারে বাড়ায়া দেয়। কোন সুবহানাল্লাহ। তো 2 বার তেলাওয়াত হয়েছে। তেলাওয়াতকারী, শ্রবণকারী, আপনি শুনেছেন, আমি তেলাওয়াত করেছি, সমান সওয়াব আল্লাহ দিয়েছেন আপনার আমার আমলনামায়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুরু করলেন সূরাতুল ফাতিহা। ফাতিহা আমি আপনাদেরকে বলি, ফাতিহা মানে হচ্ছে শুরু করা। ফাতিহা শব্দের অর্থ কি? শুরু করা, খোলা, স্টার্ট করা। কথা বুঝতেছেন? এই জন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম এই সূরাতুল ফাতিহার অসংখ্য নাম
রেখেছেন তাফসীরের কিতাবে। এই সূরাতুল ফাতিহা এটি মক্কায় আল্লাহ পাক নাজিল করেছেন। একটি রুকু 7টি আয়াত বিশিষ্ট এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। অনেকগুলি নাম তাফসীরের কিতাবে এসেছে। এই সূরাটির নাম ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, সূরাতুর রাস, সূরাতুল কানজ, সূরাতুশ শিফা, সূরাতুল হামদ, সূরাতুস সালাহ, সূরাতুদ দুআ, সূরাতুশ শুকর, সূরাতুল সুয়াল, সূরাতু সাবউল মাসানি, সূরাতুল কাফিয়া। এভাবে প্রায় 20 থেকে 25টি নামকরণ করা হয়েছে এই সূরাতুল ফাতিহা। বলি আলহামদুলিল্লাহ। কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা দিয়েই আল্লাহ পাক কোরআন শুরু করলেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বলতে যা বোঝায় সবটুকুন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র জগৎ সমূহের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জোরে গান সুবহানাল্লাহ। আলহামদু, দেখুন আলেম ওলামা থাকলে বুঝবেন, হামদুন শব্দ দিয়ে যদি আল্লাহ শুরু করতেন, আলহামদু না বলে হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাও কিন্তু ঠিক থাকতো, কিন্তু বাক্যের পরিপূর্ণতা আসতো না। হামদুন শব্দ দিয়ে শুরু করলে এটা নাকেরা ছিল। যেহেতু হামদুন শব্দের আগে আল্লাহ পাক আলিফ লাম যুক্ত করে দিলেন। আলিফ লাম ইস্তিগরাকি, খুঁজে 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 সমস্ত প্রশংসা, পৃথিবীতে যত ধরনের প্রশংসা হয় সব প্রশংসাকে এক জায়গায় করে যার প্রশংসা করা হয় তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাত, এটার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা, নামাজের সূরা। সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব, এটার কোরআনটা খুললেই পাবেন সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। ফাতিহা মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, স্টার্ট করা। কোরআন খুললেই কোন সূরা পাবেন? সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা, ভাই বললেন আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহা পাবেন। এই জন্য এটার নাম সূরাতুল ফাতিহাতুল কিতাব। এটার নাম সূরাতুশ শুকর, প্রশংসা এবং শুকরিয়া আদায়ের সূরা। এই সূরার নাম সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরার মধ্যে আশ্চর্য হয়ে যাবেন, মোট 113টি অক্ষর রয়েছে, 25টি শব্দ রয়েছে এবং একটি রুকু রয়েছে, 7টি আয়াত রয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি পঠিতব্য, সবচেয়ে বেশি তেলাওয়াতকৃত যেই সূরাটি, সেটির নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা কম হলেও আমরা দৈনিক যারা নামাজি, কম হলেও ফরজ, ওয়াজিব, সুন্নত, বিশেষ করে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদাও না, সুন্নতে মুআক্কাদা দৈনিক কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। বেতের নামাজ সুন্নতে মুআক্কাদা, এরপরে ফরজ নামাজ। যারা নামাজি, নামাজগুলি যারা পড়ি, মিনিমাম 24 ঘন্টায় সূরাতুল ফাতিহা তাদেরকে 40 বার পড়তে হয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার পড়তে হয়? 40 বার। এই সূরাতুল ফাতিহা দিয়ে আল্লাহ কোরআন শুরু করলেন। কোরআন শুরু করলেন কেন? এই সূরাটির মধ্যে এটার একটি নাম, এটার একটি অর্থ হচ্ছে অভিনন্দন পত্র। সূরা ফাতিহাকে আমরা প্রশংসাপত্র, অ্যাডমিরেশন লেটার, অভিনন্দন পত্র আখ্যা দিতে পারি। আর দেখবেন খেয়াল করে, অভিনন্দন পত্রের মধ্যে 3টি বিষয় থাকে। কয়টি বিষয়? 3টি বিষয়। প্রথমে প্রশংসা, এরপরে পরিচিতি, 3 নম্বরে থাকে দাবি দাওয়া। অভিনন্দন পত্র বুঝেন তো? ওই যে কোনো একজন মন্ত্রী, মিনিস্টার আসলো কোনো এলাকায়, এখন ওনার সামনে যে অভিনন্দন পত্র পড়া হয়, মঞ্চে দাঁড়াইয়া মাইকের সামনে বলা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তো আর আসে না, আসলে তো এমপি মন্ত্রীরা আসে। মাননীয় মন্ত্রী, আপনি এই ডুলাহাজরা এসেছেন, আপনার পদধূলিতে এই দুলাহাজরার মাটি ধন্য। আর আমরা যে কি হব, এদিক সেদিক যাব, চিন্তাই করে পারছি না। এরকম বলে না? প্রশংসা করতে কিন্তু মানুষ খুব পছন্দ করে।
আর বাংলাদেশের তো কথা বলে লাভ নাই, বাংলাদেশে তেলবাজ বেশি। কথা বুঝতেছেন? আসলে প্রশংসা করে না। যেই লোকের প্রশংসা করে কিছু পাওয়ার জন্য, নিজেও জানে এর চরিত্র কেমন। এর চরিত্র কেমন? বেনামাজি, পেশাব করে পানি নেয় না, মিথ্যা কথা বলে, কিন্তু প্রশংসা করা লাগে বলে প্রশংসা করে। ঠিক না? এখন শুনুন আল্লাহর হাবিবের একটি ভয়ঙ্কর হাদিস। আল্লাহর নবী বলেন, ইদা মুদিহাল ফাসিক, যেই সমাজে, যেই দেশে, যেই এরিয়ায় মিথ্যা প্রশংসার সরাসরি হয়, মিথ্যা প্রশংসা হয়, ফাসিকের প্রশংসা করা হয়, শরিয়াত ওই ব্যক্তিকে ফাসিক বলে যে প্রকাশ্যে গুনাহে কাবিরা করে। যেই ব্যক্তি প্রকাশ্যে গুনাহে কাবিরা করে, তার মানে নামাজ ছাড়ে, রোজা রাখে না, মিথ্যা কথা বলে, চগলখুরি করে, গীবত শিকায়ত করে, এক কথায় যারা গুনাহে কবিরা করে এদেরকে ফাসিক বলা হয়। আর এই ফাসিকের পরিমাণ বাংলাদেশে খুব কম, নাকি? হ্যাঁ, ঘরে ঘরে ফাসিক, মিথ্যা কথা বলে, নামাজ তরক করে, গুনাহে কবিরা করে। বিশেষ করে আমাদের দেশে যে নেতারা আছে, নামাজি নেতা ছাড়া, এই নেতারা দেখবেন এদেরকে ফুলানোর জন্য কত প্রশংসা করা হয়। এদেরকে ফুলানোর জন্য হুজুর বলেছেন, ইদা মুদিহাল ফাসিক, যদি সমাজে ফাসিকের প্রশংসা করা হয়, বেনামাজিকে, চরিত্রহীন মানুষটাকে চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়। সস্তা সার্টিফিকেট আমাদের দেশে দেয় না। অমুক মিয়ার চরিত্র, আপনারা কোন, আমি বলবো না, সম্ভব নাকি? ফুলের মতো পবিত্র, কি বলছেন আপনি? ফুল তো নবীর একটি সিরার একটি অংশ। অনেক অনেক বর্ণনা এসেছে, ফুল, ফুলের সৌবাস, ফুলের ঘ্রাণ এসেছে রাসূলুল্লাহর ঘাম মোবারক থেকে। তো আপনি চরিত্রহীন মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, মেয়েদের সাথে আড্ডাবাজি করে, জেনা করে, আপনি কিছু পাওয়ার জন্য ফুলাইয়া দিলেন অমুক মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র। কে দিয়েছে এই অথরিটি আপনাকে? কে দিয়েছে? এই মিথ্যা প্রশংসা যখন সমাজে হয়, আল্লাহর হাবিব বলেছেন, গদিবা রব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশ, তখন আল্লাহ পাক গুসায় ফেটে পড়েন, আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে যখন কোন ফাসিক গুনাহগারের মিথ্যা প্রশংসা করা হয়। দুল হাজরার ভাইরা, আপনারা বলুন তো, এদেশে মিথ্যা প্রশংসা বেশি না সত্য প্রশংসা বেশি? মিথ্যা প্রশংসাই বেশি, ঠিক না? সমানে করে, সমানে, নিজেও জানে যে যেটার প্রশংসা করছি এর চাইতে বদ চরিত্রের লোক আর নাই, কিন্তু মিথ্যা প্রশংসা। এই জন্য আমার ভাইয়েরা, প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। সমস্ত প্রশংসা, প্রশংসা বলতে যা বোঝায় সবটুকুন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র যে আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে। তিনি বলে দিয়েছেন এই প্রশংসা কেমনে করবে। বান্দা তুমি পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, প্রশংসা বলতে যা বোঝায় সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের রব, প্রতিপালক। জোরে কান সুবহানাল্লাহ। তো প্রশংসার পত্রের মধ্যে, অভিনন্দন পত্রের মধ্যে কয়টা থাকে দিক? তিনটা। নাম্বার 1 প্রশংসা, নাম্বার 2 পরিচয়, নাম্বার 3 দাবি দেওয়া। দেখুন, প্রথমে আমরা বান্দা হিসেবে আল্লাহর প্রশংসা করছি। কি কি প্রশংসা করছি? আল্লাহ বলছেন, তুমি প্রশংসা করো রব্বুল আলামিনের। সর্বপ্রথম বান্দা হিসেবে তুমি তোমার জবান দিয়ে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়ি না একটু? সবাই পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, প্রশংসা বলতে যা বোঝায় সবটুকুন কেবলমাত্র, শুধুমাত্র রব্বুল আলামিন, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক, তার জন্যই। জোরে কান সুবহানাল্লাহ। আমরা প্রশংসা পত্রে আল্লাহকে শোনাচ্ছি, আল্লাহ আপনার জন্যই প্রশংসা, আল্লাহর শেখানো ভাষায়। যাবতীয় প্রশংসা আপনার। আমরা কোনো ফাসিক ফুজ্জারের প্রশংসা করি না, আমরা প্রশংসা করি আপনার। লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনার জন্যই প্রশংসা, আপনার জন্যই কৃতজ্ঞতা। সুবহানাল্লাহ।
এই গেল আল্লাহর প্রশংসা। এরপরে যে আল্লাহর প্রশংসা করলাম তিনি তো রব্বুল আলামিন। তিনি কি? রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রশংসা, জগৎ সমূহের মালিক যিনি। এক জগৎ নয়, আলাম থেকে আলামিন মানে হচ্ছে অসংখ্য গণিত জগৎ। এই মাটির উপর একটা জগৎ, মাটির নিচে একটা জগৎ। রাশিয়া একবার এই মাটির নিচে গর্ত করে দেখবেন যে কত দূর যাওয়া যায়। আপনারা সে তথ্য অনেকে জানেন, 12 কিলোমিটার পর্যন্ত গিয়েছেন। তারপরে সেখানে জাগনয়গিরি তারা পেয়েছেন, লোহা দিলে সেখানে লোহা গলে যায়। 12 কিলোমিটারের পরে আর তারা কোনো ওখানে খনন করলেন না। ফিরে আসলো যে এই অংশে আমরা আর কোনো গবেষণা চালাতে পারবো না। তো মাটির নিচে যে জগৎগুলি আছে, মাটির উপরে, জঙ্গলের ভেতরে, পানির নিচে, মহাশূন্যে কত জগৎ। চাঁদ আছে, সূর্য আছে, তারকা আছে, মিল্কি ওয়ে আছে, তারপরে ব্ল্যাক হোল আছে। এমন সব ব্ল্যাক হোল, অন্ধকার কূপ, এরকম হাজার হাজার কোটি, বিলিয়ন বিলিয়ন কোটি তারকা খাইয়া হজম করে এরকম ব্ল্যাক হোল রেখেছে আল্লাহ পাক মহাশূন্যে। মাওয়াকিউন নুজুম, এরাকে অন্ধকার কূপ বলা হয়। কথা বুঝতেছেন? ওই জগৎগুলি, ওখানে যারা আছে, ওখানে যে সৃষ্টি আছে, এই জমিনে যা আছে, সবগুলি নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। এই জন্যই তিনি রব। সমস্ত সৃষ্টির চাহিদা যিনি মেটান টাইম মতো, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আমাদের ওস্তাদ মরহুম শেখ লুৎফুর রহমান যশোরী হুজুর হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ, তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি সূরাতুল ফাতিহার তাফসীর যখন আমাদের পড়াতেন, শুধু রব্বুল আলামিনের ব্যাখ্যা 3-4 দিন পড়াইছেন ইবনে কাসির থেকে, শেষ হয় না। রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক কেমন। এখন রব্বুল আলামিন যদি আমি এক কথায় বোঝাতে চাই, তাহলে এইভাবে, যখন কোনো বান্দার যেই জিনিসের প্রয়োজন, ওই জিনিস তখন ওই বান্দাকে বিনা দরখাস্তে যিনি দিয়ে দেন, তার নাম রব। তার নাম কি? রব। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, প্রশংসা বলতে যা বুঝায় সবটুকুন কার জন্যে? আল্লাহর জন্যে। এবার আর সঙ্গে এই প্রশংসা সম্বলিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ পাক তার প্রশংসার কথাই বলেছেন। আল্লাহ পাক সূরাতুস সাবার প্রথম আয়াতে প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার জন্য আসমান এবং জমিনে এবং এ দুবয়ের মাঝখানে যা রয়েছে সব কিছুই যার নিয়ন্ত্রণে, যার কুদরতি হাতে, তার প্রশংসায়। ওয়ালাহুল হামদু ফিল আখিরাত, আর তার জন্য রয়েছে আখিরাতে প্রশংসা। দুনিয়ায় আল্লাহর প্রশংসা, আখিরাতেও আল্লাহর প্রশংসা। ওহুয়াল হাকীমুল খাবীর, আর তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী আল্লাহ পাক। তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, খবর নেন, সব কিছু জানেন। কোন সুবহানাল্লাহ। বান্দার ডানেও জানেন, বামেও জানেন, তুমি কি করতেছো তাও জানেন, রাতের আধারে কি করতেছো তাও জানেন, দিবালোকে যা করতেছো তাও জানেন। আর এগুলি তো ফেরেশতা দিয়ে আল্লাহ রেকর্ড করান, প্রতিটি মুহূর্ত কিন্তু আল্লাহ রেকর্ড করান ফেরেশতা দিয়ে। বিশ্বাস হয়? আমরা যে ওয়াজ শুনতেছি, তাফসীর শুনতেছি, এই মুহূর্তটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছেন। কার নির্দেশে? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা এমন কোন মুহূর্ত, এমন কোন কওল, এমন কোন বক্তব্য রাখে না, এমন কোন কথা বলেন, এমন কোন অবস্থান পাস করে না, যে অবস্থান, যে মুহূর্তটুকু আমার ফেরেশতারা রেকর্ড করে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন
আতীদ। বান্দা এমন কোন কওল করে না, এমন কোন কথা বলে না, জবান দিয়ে এমন কোন বাক্য ছাড়ে না, এমন কোন অবস্থান বান্দা পার করে না যেই অবস্থানটুকু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সব রেকর্ড হয়ে যায়। আর এই রেকর্ড, এই তথ্যপত্র রাখার জন্য, এই আমলনামাটা রাখার জন্য আল্লাহ গলার মধ্যে লুকায় রাখেন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইনসানের গলার মধ্যেই রেকর্ডকৃত অবস্থা রেখে দেয়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে এমন একটা মেমোরি কার্ড, এমন একটা আমলনামা লটকায় রেখেছি, তয়ের ওখানে লটকায় রেখেছি। বান্দা যা করে, যা বলে, সব রেকর্ড হয়, আমি বান্দার গলার মধ্যে রেখে দিয়েছি। আর এটা কিয়ামতের দিন আমি ওইখান থেকে উঠাবো, বান্দার সামনে প্রকাশ করব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এমন রব যিনি বান্দার সব কিছু খবর রাখেন। কে ভালো করে, কে মন্দ করে, কে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কে মুনাফিকি করে, কে চগলখুরি করে, সব ডাটা ইনফরমেশন কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। সুতরাং আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা দুনিয়ায় যেমন আখিরাতেও তেমন। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আর আল্লাহ পাকের জন্য আখিরাতের জীবনও প্রশংসা, তিনি একমাত্র প্রশংসার মালিক। যেমন জান্নাত যদি আল্লাহ পাক মুমিনদেরকে দিয়ে দেন, ওই জান্নাত পাওয়ার পর জান্নাতের ভিতরে মুমিন বান্দারা খুশি হয়ে যে কথাটি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে তুলে ধরলেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহর প্রশংসা হবে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ায় যে আল্লাহর প্রশংসা করছি বিষয়টা এমন না, জান্নাতের মধ্যে আমরা আল্লাহর প্রশংসা করব। জান্নাতের ভিতরে আল্লাহর প্রশংসা কেমন হবে আল্লাহ তুলে ধরলেন। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুম ফিহা, সেখানে তাদের বক্তব্যই হবে সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার পবিত্রতা, পুত পবিত্রতা ঘোষণা করছি। ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম, সেখানে অভিবাদন হবে শুধু সালাম আর সালাম। কোন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সেখানে বক্তব্য শেষ হবে, জান্নাতীদের কথোপকথন, জান্নাতীদের আলাপচারিতা শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা দিয়া, আল্লাহর প্রশংসা দিয়ে শেষ হবে। তাহলে দেখা গেল দুনিয়া আল্লাহর প্রশংসা, আখিরাতে আল্লাহর প্রশংসা, এমন কি মুমিন বান্দা জান্নাতে ওই আল্লাহর প্রশংসা করবে। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন সূরাতুল আনআমের 1 নম্বর আয়াত, আল্লাহর প্রশংসা কিভাবে করতে হয় তাও আল্লাহ শিখিয়ে দিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন, ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, যিনি অন্ধকার এবং আলো সৃষ্টি করলেন। অন্ধকার এবং আলো সৃষ্টি করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন রাতের আধার, এই যে প্রচন্ড শীত, কনকনে ঠান্ডা, এ তো বাংলাদেশে 11 ডিগ্রি সেলসিয়াস, একেবারে সর্বনিম্ন 8-9 চুয়াডাঙ্গা, নীলফামারী, পঞ্চগড় ওই অঞ্চলে। পৃথিবীতে এমন একটি রাষ্ট্র আছে সাইবেরিয়া, নাম শুনছেন আপনারা? সেখানে -60, -50, -40 ডিগ্রিতে নেমে আসে তাপমাত্রা। আপনি ঘরের বাইরে বের হবেন, দাড়ি মোজ সব বরফ হয়ে যাবে।
কথা বুঝতেছেন? এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা আল্লাহ এত সুন্দর এবং পারফেক্ট এরিয়ায় রেখেছেন। খুব বেশি শীত না, আবার খুব বেশি গরমও না, ঠিক না? সৌদির মতো দেশে 45-48 ডিগ্রি তাপমাত্রা, 52 ডিগ্রি তাপমাত্রা থাকে। আপনি সেখানে যারা গিয়েছেন দেখেছেন, কুয়েত, আরব আমিরাতের বিভিন্ন স্টেটে। কিন্তু বাংলাদেশ এমন একটি আবহাওয়া আল্লাহ জুড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি গাছ দিয়েছেন, কি জঙ্গল দিয়েছেন, এগুলি আমাদের রব মাহবুদে মেহেরবান আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, ওই আল্লাহর জন্য প্রশংসা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিন সৃষ্টি করলেন, এ দুভয়ের মাঝে যা আছে সৃষ্টি করলেন। ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, যিনি অন্ধকার আলো সৃষ্টি করেছেন। মূলত কাফেররা এগুলি অস্বীকার করে না। এগুলি দেখার পরেও, বোঝার পরেও তারা তাদের রবের সঙ্গে রীতিমতো অস্বীকার করছে, না ফরমানি করছে, ঠিক কিনা? কারণ ওদের জন্য তো হেদায়েত নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, হাবিব, কালেমার দাওয়াত ওদেরকে দেন আর না দেন সমান কথা। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যান আর না যান সমান কথা। এরা শুনবে না, এরা ঈমান আনবে না। কারণ কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, তাদের অন্তঃকরণে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এই বাংলাদেশেও কিছু ছিল, ওদের হেদায়েত আল্লাহ দেন নাই, ঠিক কিনা? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই পৃথিবীতে যারা জালিম হয়, স্বৈরাচার হয়, এদেরকে আল্লাহ হেদায়েত দেন না। নমরুদকে দেন নাই, ফিরআউনকে দেন নাই, সাদ্দাতকে দেন নাই, আবু জাহেলকেও দেন নাই। আবু জাহেল দুনিয়ায় নাই, ওর পেতাত্তারা থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না? তো অসুবিধা কি? আবু জাহেলের পেতাত্তারা যদি থাকে, ওমরের উত্তরসূরিরাও তো থাকবে, ওমরের উত্তরসূরিরাও কিয়ামত পর্যন্ত থাকবে। উল্টা পাল্টা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এজন্য প্রশংসা হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের প্রশংসা করার জন্যই আল্লাহ বলেছেন। এরপরে 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর রহমানির রহিম। প্রশংসা করছি সেই রহমান যিনি দাতা এবং যিনি দয়ালু। রহমান হচ্ছে রহমান দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ায় তিনি দেন, আখিরাতেও তিনি দেন। তবে আখিরাতে মুমিনদেরকে দিবেন, কাফেরদেরকে না। এই দুনিয়াতে আল্লাহ পাক সবাইকে দেন। যিনি কাফের তাকেও খাওয়ান, যিনি মুমিন তাকেও খাওয়ান, ঠিক না? আল্লাহ কি কাফেরকে না খাইয়ে রাখে? না, বরং ওরাই আরো ভালো থাকে বেশি। এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দেখছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুপার পাওয়ার প্রেসিডেন্ট। এখন পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে এখন কলকাঠি নাড়ে। কোন দেশে ইসলাম জাগ্রত হলো, ইসলাম কায়েম হলো, ইসলামী হুকুমত কায়েম হলো। ওদের সমস্যাই এইটা, কথা বুঝতেছেন? গণতন্ত্রের নামে যে বুলি আওরায় আমাদেরকে শোনায়, আসলে ওটা মানবতার কোনো স্লোগান নয়। হিউম্যান রাইটস বলে, ইউনাইটেড নেশন বলে, ওরা যা তৈরি করেছে এটা মুসলমানদের সাপোর্ট করে না, মুসলমানদের ক্ষতি করার জন্য এগুলি বানায়েছে, ঠিক কিনা? তা না হলে ফিলিস্তিনে আমার যেই শিশু বাচ্চাদেরকে ওরা কতল করলো, এমনকি হসপিটালে ওরা বম্বিং করলো। আল্লাহ দেখেছেন, আল্লাহ কত বড় ধৈর্যশীল। আল্লাহ বলছেন আর রহমান, আমি তো রহমান দাতা, দুনিয়ায় দেই আখিরাতেও দেই। কাফেররা যে অপরাধ করে আমি তো ওদেরকে মানাইছি, ওদেরকে আমি যদি বন্ধ করে দেই, আমি যদি ওদের উপরে সিদ্ধান্ত নেই, এক লোকমা খাবার ওরা গিলতে পারে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুযোগ দেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি কিছু সময়ের জন্য ওদেরকে অবকাশ দেই, দেখি ইসলামের বিরুদ্ধে যে কদ্দুর না পাইতে পারো। বর্ষি ফেলে দিলাম, গেল জন্মের গেলা, সময় মতো টান দেব, গোষ্ঠী শুদ্ধ উঠে আসবি।
তাই হচ্ছে, তাই হচ্ছে। এই জন্য তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দাতা। এই চকরিয়া, এই ডুলা হাজরার অন্য অন্য ধর্মের যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা আল্লাহরে মানেন না, কিন্তু আপনাদের রিজিক কিন্তু আল্লাহ বন্ধ করেন না। কারণ তিনি রহমান আর দুনিয়া, দুনিয়ায় দাতা, দুনিয়ায়ও দাতা, আখিরাতেও দাতা। একই মাসে একই নদীর মাছ খ্রিস্টানরা খায়, বৌদ্ধরা খায়, আর সনাতন ধর্মের লোকেরা খায়, হিন্দুরা খায়, অন্য অন্য জাতির লোকেরা খায়। একই নদীর মাছ মুসলমানেরাও খায়। একই জমিন থেকে উৎপাদিত ফসল ভিন্ন জাতির অমুসলিমরাও খায়, আল্লাহ বিরোধীরাও খায়। একই জমিন থেকে উৎপাদিত ফসল আবার মুসলমানরাও খায়। বরং মুসলমানদেরকে আল্লাহ যে ফল, যে ফসলগুলি খাওয়ান, নানাবিধ পরীক্ষা করি খাওয়ান, ঠিক না? কাফের বেঈমানদেরকে কিন্তু খুব পরীক্ষা মোটেই নেন না। পরীক্ষা নেন তো আল্লাহ পাক মোমেনদেরকে। মোমেনদের টাকা পয়সা কেড়ে নেয়, বিপদে ফেলাইয়া দেয়, জানমাল কেড়ে নেয়, ক্ষেতের ফসল একবার ভালো দেয় আর একবার মন্দ দেয়। এ কি আমি বলছি না আল্লাহ বলছেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার উদ্দেশ্য শুধুমাত্র মুমিনদের। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি বান্দা বিশাইইন, কিছু বিষয় দিয়া। যেমন মিনাল খৌফ, প্রথম অংশ হলো ভয় দিয়া, ওয়াল জু, ক্ষুধা দিয়া। ক্ষুধা এবং ভয় দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করি। এই ক্ষুধা এবং ভয় কিন্তু কাফেরদেরকে দেন না। এই পরীক্ষা কিন্তু আল্লাহ কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদেরকে করেন না। এই পরীক্ষা করেন শুধুমাত্র কাদেরকে? মুমিনদেরকে, মুমিনদেরকে। ইসলামের শুরু লগ্ন থেকে এই পরীক্ষা চলে আসছে। আর দেখুন, ক্ষুধা এবং ভয় অত্যন্ত সেনসিটিভ দুটি বিষয়। এটা শুরু থেকেই ছিল, ক্ষুধা এবং ভয়। আমাদের মাঝে এখন আছে ক্ষুধা এবং ভয়। ভয়ের কারণে সত্য কথা বলে না। হাজার হাজার মুসল্লি মসজিদের সামনে, ইমাম সাহেব চাকরি যাবে বলে এই জন্য সত্য কথা বলে না। বহুত ইমাম আছে না, বহু খতিব আছে না, সত্য কথা বলে না বাতিলের সামনে। আবার এমনও খতিব ইমাম আছে, চাকরি যদি 1000 যায়, সত্য বলা থেকে বিন্দু পরিমাণ পিছু হটে যায় না। আলহামদুলিল্লাহ। এই ভয়, এই ক্ষুধা, এটা ছিল মক্কার শুরু থেকেই, ইসলামের শুরু লগ্ন থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু কুরাইশ লোকেরা আসলো গোপনে। হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আপনি তো সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি যে আল্লাহর হাবিব, ইসলাম যে সত্য, আল্লাহ যে সত্য, পরকাল যে সত্য, এতে কোনো সন্দেহ নাই। আপনার আচরণই বলে দেয় আপনি সত্য নবী। কিন্তু আমরা কেমনে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব? আমাদের তো দারুণ ভয় লাগে। কারণ ইতিপূর্বে আমাদের গোত্রের, আমাদের বংশের যেই লোকগুলি কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনার হাতে ইসলাম গ্রহণ করেছে, আবু জেহেল তাদের পরিণতি ভয়ানক করে দিয়েছে। বাড়িঘর দখল করেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে। কে ইসলাম গ্রহণ করলো? নাম, ওর বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠী এন্ট্রি। এই স্বভাব আমাদের দেশেও চালু হয়েছিল, ঠিক না? গত 16টি বছর কোন মাওলানা আসলো তাফসীর করতে? এর কথার টন কেমন, বাড়ি কোথায়, কি করে, দল করে কিনা, ছিল না এরকম? ছিল। আহারে, সব কমপ্লিট। মাগরিবের আগে মাহফিল বন্ধ করে দিয়েছে। পছন্দের মতো আলোচনা না হলে মাহফিল বন্ধ করে দিয়েছে। তো এই যে নোট করা, লিস্ট করা, এই স্বভাব তো আবু জেহেলের থেকে এসেছে। এগুলি যারা করে, এগুলি কাফের, আবু জেহেলের স্বভাব। এগুলি মুসলমানদের স্বভাব হতে পারে না, ঠিক কিনা? তো মক্কার কুরাইশরা নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কালেমা পড়তে চাই, ইসলাম সুমহান ধর্ম, আদর্শ, শান্তির ধর্ম বিশ্বাস হয়, কিন্তু ভয় লাগে, কেমনে গ্রহণ করি? আবু জেহেল তো আমাদেরকে রাখবে না, আমাদের খাবার কেড়ে নেবে, ব্যবসা বন্ধ করেছে, বাড়ি ঘর জ্বালায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কুরাইশদেরকে এহেন প্রশ্নের জবাবে সঙ্গে সঙ্গে সূরাতুল কুরাইশের আয়াত নাযিল করে দিয়া কুরাইশদেরকে অভয়ের বাণী শোনায় দিলেন।
আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিলেন, হাবিব ওই সব কুরাইশদেরকে আপনি শোনায় দেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে নবী, আপনি জানায় দেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, ওই মক্কার কুরাইশরা তারা যেন এই ঘরের রব যিনি, দুলা হাজরার ভাইয়ের একটু বলুন তো, এই ঘরের রব মানে কোন ঘর? কাবা ঘর। এই ঘর মানে কি? এই ঘরের রব যিনি, তার মানে কাবা ঘরের রব যিনি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, তার গোলামি, তার দাসত্ব যদি করে, ওই আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই, আশঙ্কা নাই, কোনো ধরনের চিন্তা নাই। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয়ে গ্যারান্টি দেব, ওরা যদি আমারে মানে, আমারে সিজদা দেয়, আমার বন্দেগী করে, তাহলে ক্ষুধার সময় খাবার দিয়ে দেব, আর ভয়ের সময় আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। আসল নিরাপত্তা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর সৃষ্টি নিরাপত্তার বলয়ের মধ্যে কোনো ছিদ্র থাকে না, কিন্তু মানুষের তৈরি করা কৃত্রিম নিরাপত্তার মধ্যে সন্দেহ থেকেই যায়, ঠিক না? দেখছেন আপনারা, একটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য হাঁটুতে রাইফেল, কোমরে রাইফেল, বুকের মধ্যে গুলি, গুলির বাক্স, ওই যে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, দেখছেন না আপনারা? আহা, হাজার হাজার বাহিনী একটা মানুষের নিরাপদ দিতে পারলো না। পারলো? পারেনি। কারণ কি? আল্লাহ বেজার হয়ে গেছে, আল্লাহর নিরাপত্তার চাদরটা উঠায় নিয়েছে। আল্লাহ যখন তার নিরাপত্তার চাদর উঠায় নেয়, সারা পৃথিবীর মানুষ এক হয়েও ওই মানুষটার আর বাঁচাতে পারে না। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওমর, তিনি একবার গাছের নিচে শুয়েছিলেন। এখন লোকেরা পাশ দিয়ে যাচ্ছেন, ওই এলাকার মুসলমানেরা। হযরত ওমরের কাছে গেলেন, প্রশ্ন করলেন, সাইয়েদনা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এভাবে নিরাপত্তা ছাড়া, সিকিউরিটি ছাড়া একা একা শুয়ে আছেন, এটা তো আপনার জন্য যায় না, এটা তো আপনার বেলায় মানায় না, কারণ শত্রু পক্ষ তো আপনাকে ঘায়েল করতে পারে, এভাবে আপনি শুয়ে থাকতে পারেন না নিরাপত্তা ছাড়া। হযরত ওমর বলছেন, আমার ভাই ও আমার নবীর সাহাবীরা, কে বলেছে আমি নিরাপত্তা ছাড়া থাকি? অবশ্যই আমি নিরাপত্তা নিয়ে চলি, তবে এই পৃথিবীর মানুষের কৃত্রিম কোন নিরাপত্তা আমার প্রয়োজন নাই। আমার ডানে বামে সর্বত্র যিনি নিরাপত্তার বলয় সৃষ্টি করেছেন, তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নিরাপত্তাই আমরা চাই, ঠিক কিনা? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কথা বলছিলাম আর রহমান আর রাহিম, তিনি দাতা, পরম দয়ালু, পরম দাতা। সময়ের দেন, দুনিয়াতেও দেন, আখেরাতেও দিবেন। তবে আখেরাতে কাফেরদেরকে না, আখেরাতে দিবেন কাদেরকে? মুমিনদেরকে। আমার বন্ধুগণ, এই রহমান আল্লাহ পাক, তিনি এমন রহমান, মানুষকে সৃষ্টি করলেন, বয়ান শিখালেন, ইলম দান করলেন। যেমন কোরআনে কারীমের যেটাকে কলব বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়, সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমানের পরিচয় দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করলেন মানুষ এবং আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিয়েছেন। আমরা কথা বলতে পারতাম না, পারতাম না। এই পৃথিবীতে কত জাতি, কত ধর্ম, কত মানুষ, এক একেরই এক এক ভাষা। এই বয়ান শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। পৃথিবীতে প্রায় ৫,০০০-এর মতো ভাষা আছে। কত হাজার? ৫,০০০-এর মতো। এই ভাষা, এই লুগা, এই যে আপনারা আমার আগে যিনি বয়ান করলেন, মাওলানা মুহাদ্দিস জামাল উদ্দিন, আমি তো আইসা মাত্র ১০-১৫ মিনিট শুনলাম। উনি যা বললেন, যদি কেউ
তর্জমা করে আমাকে না বুঝে আমি তো বুঝবো না। কথা বুঝেন নাই? অর্থাৎ আপনাদের লুগাল মুহাল্লিয়া, এটাকে আরবিতে লুগাল মুহাল্লিয়া বলে, আঞ্চলিক ভাষা। ভাষার চারটা দিক রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে কথ্য ভাষা, কথ্য রূপ। নাম্বার টু হচ্ছে লেখ্য রূপ। একটা হচ্ছে লেখার ভাষা, একটা হচ্ছে কথার ভাষা। এটা ব্যাকরণের সূত্র বলছি। কথ্য ভাষার আবার দুইটা রূপ, একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হচ্ছে সার্বজনীন। আঞ্চলিক মানে যেই অঞ্চলের লোকেরা ওই ভাষায় কথা বললে বুঝে। সার্বজনীন হচ্ছে শুধু ওই অঞ্চল নয়, যেমন আমি বলতেছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এইটাকে বলে সার্বজনীন। সারা দেশের, একই দেশের সারা প্রান্তের মানুষ বুঝবে, এটাকে সার্বজনীন ভাষা বলা হয়। এটা হলো কথ্য রূপ। দ্বিতীয় রূপ হচ্ছে লেখ্য রূপ, লেখার ভাষা। এই দুইটা, একটা হলো সাধু আর একটা হলো চলিত। সাধু হচ্ছে ব্যাকরণের কিছু নিয়ম কানুন মেনে মার্জিত ভাষায় যেটা প্রকাশ হয়, সেটা সাধু ভাষা। আর চলতি ভাষা হচ্ছে যেটা শিক্ষিত, ভদ্র, নম্র, মার্জিত মানুষের ভাষা ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় চলতি ভাষা। তো এই জন্য দেখুন ভাষার মধ্যে কত তারতম্য আল্লাহ সৃষ্টি করলেন। সাধারণত বরিশাল থেকে এসে চট্টগ্রামের ভাষা আমি বুঝি না, কিন্তু আপনারা বুঝেন, আপনাদের কাছে দারুণভাবে বোধগম্য হয়, এবং আমি মনে করি আপনারা এটাকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন ওই ভাষায় যখন কথা বলেন, ঠিক না? কারণ ওইভাবেই তো বলেন। অনারা তো আমি বুঝি না, এখন অনারা তো আপনারা বুঝেন। এই যে ভাষার একটি ডিফারেন্ট, এটি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলছেন আল্লামাহুল বায়ান, আমি বায়ান শিক্ষা দিয়েছি, ভাষা শিক্ষা দিয়েছি। আমি শুধু সৃষ্টি করি না, পথ দেখাই, সামঞ্জস্য তৈরি করি, এরপরে বায়ান শিক্ষা দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা বলছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া, তিনি তো রহমান, যিনি ওই আরশের উপরে সমাসীন আছেন। সুবহানাল্লাহ। তিনি দেখতেছেন সব। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারাব। সূরাতুত তাহার 6 নম্বর আয়াতে বলছেন ওই আল্লাহর জন্যই আসমানের জমিনে যা রয়েছে, এমনকি মাটির নিচে যা রয়েছে, সব কিছুই তো আল্লাহর জন্য। আসল মালিকানা তো আল্লাহর হাতে, ঠিক কিনা? সব ওই আল্লাহর হাতে। সুতরাং ওই আল্লাহর গোলামি করো, ওই রহমানের গোলাম হয়ে যাও, রহমানের বান্দা হিসেবে দুনিয়াতে বিচরণ করো, আল্লাহর সাহায্য চাও। এরপর আল্লাহ পাক বলছেন, দেখুন তোমাদের রবকে তোমরা এক ইলাহ হিসাবে মানবে, কারণ তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন রহমান কিনি, কে তোমাদের রহমান শোনো। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের ইলাহ হচ্ছে এক। আপনারা একটু জবান খুলে বলুন তো, আমাদের ইলাহ কয়জন? এক। মক্কার লোকেরা নবীর কাছে আল্লাহর অ্যাড্রেস চাইলো একবার। বলছে, তুমি যে আল্লাহর গোলামির কথা বলো, যে আল্লাহর দিকে মানুষকে ডাকো, ওই আল্লাহর অ্যাড্রেসটা দাও তো, পরিচয়টা দাও তো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে নিজের পরিচয় দেওয়ালেন, অ্যাড্রেস তুলে ধরলেন। নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, আল্লাহ এক। এক মানে একক। একক শব্দ কি ভাঙা যায় না, আলাদা করা যায় না, এমন একটা শব্দ একক। সব ক্ষেত্রে একক শব্দ ব্যবহার হয় না, শুধু আল্লাহ ছাড়া। তিনি হচ্ছেন এক, তিনি হচ্ছেন একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। পৃথিবীর সব মানুষের, সমস্ত সৃষ্টির আল্লাহর কাছে প্রয়োজন আছে। এই পৃথিবীর কোন সৃষ্টির কাছে আল্লাহর কোনো চাহিদা নাই, ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আর কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
ওই আল্লাহ পাক কারো থেকে জন্ম নেন নাই। তোমার আল্লাহ যে আল্লাহর গোলামি করতেছো, বন্দেগী করতেছো, যে রবের সামনে মাথা নত করতেছো, ওই আল্লাহ এমন সত্তা যিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান আর জমিনের ভেতরে ওই আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। জোরে কান সুবহানাল্লাহ। কি সুন্দর অ্যাড্রেস আল্লাহ দিলেন। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন, কুল হু আল্লাহ সূরা তো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কুল হু আল্লাহ হুয়া সুলুসুল কোরআন। কুল হু আল্লাহ হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, তার মানে 10 পারার সমান। এই জন্য আপনাদেরকে হাদিয়া দিয়ে যায়, আমল শিখায়া যায়। মাগরিবের নামাজের পর ওযু থাকতে 3 বার পড়বেন কি সূরা? সূরাতুল ইখলাস। ফজরের নামাজের পর ওযু থাকতে 3 বার পড়বেন। 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে সকালে 1 খতম হয়ে গেল। ব্যবসায়ী ভাইরা আপনারা দোকান খুলে এটা পড়তে পারবেন। দোকানে বসেই সূরা ইখলাস পড়বেন 3 বার। দোকান বন্ধ করার সময় ওযু থাকলে পড়ে নেবেন। সকালে 1 খতম, বিকালে 1 খতম হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। হুয়ার রহমানুর রহিম। তিনি হচ্ছেন রহমান, পরম দাতা, পরম দয়ালু। কান সুবহানাল্লাহ। এরপর ওই আল্লাহকে ডাকতে বলেছেন, রহমানকে ডাকতে বলেছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওই রহমানের নাম ধরে তোমরা ডাকো বান্দারা। আল্লাহ পাক বলছেন, কুলিদুল্লাহা বিদুর রহমান আইয়ামান তাদউ ফালাহুল আসমাউল হুসনা। হে নবী, আপনি বলে দেন, তুমি বলে দাও, উদউল্লাহ আও উদউর রহমান। তোমরা আল্লাহকে আল্লাহ বলে অথবা রহমান বলে যে নামে তোমরা তাকে ডাকো, তিনি তোমাদের ডাক শুনতে পান। কান সুবহানাল্লাহ। ফালাহুল আসমাউল হুসনা। কেননা আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। আমরা ডাকবো আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ, রহমান, রহিম, গফফার, গফুর, সত্তার। কি সুন্দর সুন্দর নাম আল্লাহর রয়েছে। এই নামে আমরা ডাকবো। এ গেল রহমান আর রহিম। তিনি পরম দাতা এবং দয়ালু। এবার আসুন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে সূরাতুল ফাতিহা অন্যতম একটি আয়াত। আয়াতে কারিমা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর প্রশংসা করতে গিয়ে এই আয়াতে আমরা এভাবে জানাই দিলাম যে যে আল্লাহর প্রশংসা করছেন তিনি হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, দিনের মালিক, মানে কিয়ামত দিবসের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর যে প্রশংসা করছে আল্লাহ শুনতেছেন, আল্লাহর শেখানো ভাষায় প্রশংসা করছে। ওই আল্লাহর প্রশংসাই করছে যিনি কিয়ামত দিবসের মালিক। আপনারা বলুন তো, কিয়ামত দিবসে 2 জন মালিক না 1 জন? তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন এমন দিবসের মালিক। সূরাতুন নাবা 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কোন দিবসের মালিক? আমি আল্লাহ। শোনো বান্দা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন রূহগুলি দণ্ডায়মান হবে। ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা, তার মানে জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন এবং ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধভাবে। সাফফা মানে কাতারে কাতারে, লাইনে লাইনে দাঁড়ায় থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন কেউ আল্লাহর সামনে একটি মাত্র বাক্য উচ্চারণ করতে পারবে না, কথা বলতে পারবে না। কেউ কোনো কথা বলতে পারবে না, তবে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক যদি কথা বলার অনুমতি দেন তিনি ছাড়া। ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন, রহমান যাকে অনুমতি দিবেন, তিনি কথা বলতে পারবেন। অকালা সাওয়াবা, এবং সে সঠিক বলবে। কান সুবহানাল্লাহ। যেমন আমার নবী কি তো
সুপারিশের পারমিশন যদি আল্লাহ দেন, দিবেন তো অবশ্যই, নবীকে সুপারিশের পারমিশন দিবেন। হাদিস শরীফ এসেছে নবীজি তো কিয়ামতের দিন কাঁদতে থাকবে, কিয়ামতের অবস্থা দেখবে তার উম্মতগুলি জাহান্নামে নেওয়া হচ্ছে। নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলবেন, হাবিব আজকে আপনি কাঁদবেন না, 63 বছর জিন্দেগি আপনারা দিয়েছিলাম, কেঁদেই তো কাটায় দিলেন। এর ফারা আসাক, আপনি আজকে কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এর ফারা আসাক, আপনি মাথা ওঠান, কি চান, কি পাবেন, কি পেতে পারেন, কি চান, কি লাগবে বলুন। সালতু উতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। এশফা তো সাফা, আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ জানাই দিলাম যার ব্যাপারে সুপারিশ করবেন ডানে বামে আমল নামা কিছুই দেখবো না, আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দেব। নবীর সুপারিশের পাওয়ার কিয়ামতের দিন এমনই হবে। এই জন্য আল্লাহ বলছেন ইল্লা মান আদিনা লাহুর রহমান, যে ব্যক্তিকে রহমান অনুমতি দিবেন তিনি কথা বলতে পারবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ চাইলে কোনো আলেম ওলামার সুপারিশও গ্রহণ করতে পারে, পীর বুজুর্গর সুপারিশও গ্রহণ করতে পারে। আসলে সেই কিয়ামতটা যে হবে এতে কোনো সন্দেহ নাই। আছে কি? আমাদের মূল টার্গেট হচ্ছে আখিরাত। মূল টার্গেট কি? আখিরাত। এই কথাটি আল্লাহ পাক কোরআনের সূরাতুল ফাতিহার এই অংশে বললেন যে আপনি তো কিয়ামত দিবসের মালিক, আর আমরা তো আপনার গোলাম, আপনার দিকেই তো ফিরে আসবো। এই দুনিয়ার সামান্য সফর হালত শেষ করে ফিরে তো আসবো আপনার কাছে। আপনি তো সেই দিনের মালিক, আপনার কারো গণ্ডি নাই আপনার ছাড়া, আপনার কাছে না গিয়ে আমাদের কোনো উপায় নাই। সুতরাং আপনার কাছে আমাদের যেতে হবে। সেই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ বলছেন সূরাতু আল মুমিন বা সূরাতু গাফিরের মধ্যে 16 নম্বর আয়াত আল্লাহ জানায় দিলেন সেদিন বান্দার অবস্থাটা কেমন হবে। ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমাহুম বারিজুন, সেদিন মানুষের সব প্রকাশ পাবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সেখানে বান্দার কোনো কিছু গোপন থাকবে না। আজকে তো নির্বাচন আসলে আমরা তো দেখি, আসলে নির্বাচন আসলে কারা মাথায় টুপি দেয়, পাগড়ি পরে, তারপরে পাঞ্জাবি পরে। আপনারা যদি কোনো আলেমকে ধর্ম ব্যবসায়ী বলেন, একথা আপনি একটু চিন্তা করুন যে আলেম কেমনে আবার ধর্ম ব্যবসায়ী হয়। একজন আলেম তো সবসময় নামাজ পড়ে, ঠিক না? একজন মুসল্লি তো সবসময় নামাজ পড়ে। তো ধর্ম ব্যবসায়ী তো ওই লোকগুলি যারা সুযোগে নামাজ পড়ে। বেয়াই বাড়ি গেছে, বেয়াই নামাজ পড়ে, না পড়লে মানিজ্জত থাকে না। উজু আছে না আছে, দাঁড়ায় আল্লাহু আকবার। জানাজায় গেল উজু নাই, নামাজে দাঁড়ায় গেল। জানাজার নিয়ম কেন জানে না। এইদিন কয়েকটা জানাজার ভিডিও দেখে আমার আফসোস লাগে, মুসলমানের সন্তান নামাজের কাইফিয়াত জানে না। অথচ ওরা যদি আলেমকে বলে আপনি ধর্ম ব্যবসায়ী, আপনি অমুক তমুক, এগুলি আপনাদের মুখে মানায় না, আপনারা এগুলি বলবেন না। ধর্ম ব্যবসা করতে আল্লাহই বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন ধর্ম ব্যবসা করতে। ধর্ম ব্যবসা মানে কি? আল্লাহর সাথে একটা চুক্তি, আল্লাহর সাথে একটা ব্যবসা। সূরাতুস সফের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন মুমিনদের সাথে আমি ব্যবসা করি। সুবহানাল্লাহ। এই ব্যবসার প্রস্তাবনা আল্লাহ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ পাক কি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা, এমন একটা বাণিজ্যের কথা আমি তোমাদেরকে বলে দেব না, দেখিয়ে দেব না, যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক ভয়ানক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। তো ব্যবসার কথা কে বললেন? আল্লাহই বললেন, ঈমানের ব্যবসা। অথচ আমাদেরকে আলেম ওলামাদেরকে দেখলে কিছু মানুষের অ্যালার্জি লেগেই থাকে, ঠিক না? এটা ঠিক নয়। আপনাকে কবরে যেতে হবে, ওই আল্লাহরে ভয় করে কথা বলুন।
আল্লাহরে ভয় করে কথা বলুন। আপনারা বলেন, এই দীর্ঘ 16টি বছর বলা হইতো এই দেশটা হুজুররা খাইছে, আলেমরা খাইছে। আচ্ছা বলুন তো, আলেমরা কি খাইছে? আলেমরা না থাকলে এই দেশের অস্তিত্ব থাকতো না। বঙ্গোপসাগরের এই তুফান 20 থেকে 30 ফিট উঁচু হয়ে এই জমিনটাকে বারবার ধুয়ে দিতেন। এই দেশে এই জমিনে যত পাপ হয়, পর্দার আড়ালে, পর্দার বাইরে, রাতের অন্ধকারে, দিনের বেলায়, ঠিক কিনা? আল্লাহ কিছু বলেন না? এদেশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম আছে, ওলামা আছে, যার কারণে এই দেশটাকে এখন আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। 2020 সালে আমরা দেখেছি করোনায় সারা পৃথিবী যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এই দেশের আলেম ওলামা, কোরআনের ছোট্ট ছোট্ট পাখিরা, হাফেজরা গভীর রাতে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বলছে, আল্লাহ দেশটারে বাঁচাও, মানুষ বাঁচাও। তুলনামূলক আমাদের দেশে আল্লাহ এই গজব কম দিয়েছেন, ঠিক না? যাদের জন্য সিন্নি খাও তারে চিল্লা না, আলেম ওলামারে বরদোয়া, আলেম ওলামারে ভৎসনা করা, এটা ঠিক নয়। যারা আলেমকে শ্রদ্ধা করে না, আমি দেখেছি পরীক্ষিত বিষয়, এদেশের মুসলমানরা ওই দলকেও পছন্দ করে না, ঠিক না? যারা এন্টি আলেম হয়, আলেম যারা আলেমকে শত্রু ভাবে, সাধারণ মুসলমান তাদেরকে ভালোভাবে মেনে নেয় না। আলহামদুলিল্লাহ, মানুষের বিবেকে এটা নাড়া দেয়। আলেমের বিরুদ্ধে যাবেন, আপনার পক্ষ নিতে হবে। কারণ কি? কোনো কারণ নাই। কারণ একজন আলেম, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, রাসূলুল্লাহ বলেছেন, আমার মর্যাদা তোমাদের উপরে যেমন বেশি, সাধারণ মানুষের ভিতরে আমার আপন আলেম উম্মতের মর্যাদা তেমন বেশি। এই জন্য কিয়ামতের দিন আলেমরাও তো আল্লাহর পক্ষ থেকে পারমিশন পেয়ে তার আপনজনদের জন্য হাফেজে কোরআন সুপারিশ করতে পারবেন, যেদিন আল্লাহর পক্ষ থেকে অনুমতি না দিলে একটা কথা পর্যন্ত কেউ বলতে পারবে না, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তো কিয়ামত দিবসের মালিক। এই প্রশংসা আমরা জানাই দিলাম যে আপনি তো কিয়ামত দিবসের মালিক, আপনি আমাদের কথা শুনুন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন মালিক তিনি, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য দেওয়া হবে। সে যা কামাই করেছে দুনিয়ায় সব আমি আল্লাহ দিয়ে দেব। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব অতি দ্রুত গতিতে হয়ে যাবে। যে যা করছি আল্লাহর কাছে সব ডাটা আছে, আল্লাহ পাক সব অনুযায়ী করবেন। এখন আসুন আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত, এবার আমাদের পরিচয় দিচ্ছি। এতক্ষণ কিন্তু প্রশংসা করলাম, এতক্ষণ কি করলাম? প্রশংসা করলাম। আমি বলছি অভিনন্দন পত্রের 3টা ধাপ। কয়টা ধাপ? 3টা ধাপ। প্রথমে গেল প্রশংসা, এই আয়াতগুলি প্রশংসা। এখন আমরা পরিচয় দিচ্ছি। আল্লাহ এতক্ষণ যে প্রশংসা করলাম, আমরা কি, আমরা কারা, আমাদের পরিচয়টা আমরা দিচ্ছি। আমাদের পরিচয় সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতে আমরা দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, নিশ্চয়ই আমরা তোমারই গোলামি করি, তোমারই গোলামি করব, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছেই সাহায্য চাইব। তাহলে বোঝা গেল আমরা তোমার গোলাম। আমরা তোমার কি? গোলাম। তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মনিব। যত প্রয়োজন আছে নামাজ যেমন তোমার পড়ি, এখানে দেখুন না আবুদু নাস্তাইন, মোজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যতের হুকুম দেবে। যতদিন বেঁচে আছি তোমার ইবাদত করব, করতেছি, করব। আর সাহায্যের প্রয়োজন যদি হয় তোমার কাছেই চাই এবং চাইব। সুবহানাল্লাহ, সাহায্য তোমার কাছেই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে আমার গোলাম, তোমরা বললে তাতেও তোমরা গোলাম, না বললেও গোলাম। এটা তো আমার শেখানো ভাষায় গোলাম করি তো তোমাদেরকে পাঠাইছি, তোমরা আমারই গোলামি করবে, আমার ইবাদতের জন্যই পাঠাইলাম। সূরাতুজ জারিয়াত আল্লাহ বলেছেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ।
এখন দেখুন, আমরা আল্লাহর সামনে আমাদের পরিচয় দিলাম যে আমরা আপনার গোলাম, আমরা আপনার গোলাম। এখন আল্লাহর কাছে চাহিদা, 3 নম্বর সেক্টরে কি চাহিদা, দাবি দেওয়া। এই দাবি দেওয়া কি? আল্লাহ পাক বলছেন দাবি দেওয়ার প্রথম শর্ত হলো, আমরা প্রথম দাবি করতেছি কি দেখুন, আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারিমে জানায় দিলেন। প্রথম দাবি দেওয়া কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হয়ে আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার গোলাম তো আমরা আমাদের পরিচয়টা দিয়েই দিলাম, এখন তোমার কাছে আমরা চাই ইহদিনা, আমাদেরকে পথ দেখাও, সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ সৃষ্টি করলেন আমাদেরকে, সঠিক পথ দেখানোর দায়িত্ব তো তার, ঠিক না? সৃষ্টি যিনি করেছেন, সঠিক পথ দেখানোর দায়িত্ব ওই আল্লাহ পাকের। যেমন আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। আর আল্লাহর উপরই দায়িত্ব সঠিক রাস্তা বলে দেওয়া। ومنها جائر, যেখানে রয়েছে অসংখ্য বক্র রাস্তা, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, কথা বুঝতেছেন? এত রাস্তা, এত মত, এত পথ, সেখানে সিরাতে মুস্তাকিমের রাস্তা, আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, ইসলামের রাস্তা, এটা বলে দেওয়ার দায়িত্ব কার? আমি আল্লাহ পাকের। ফাহাদাকুম, তিনি তোমাদেরকে হেদায়েত দেন, তিনি তোমাদেরকে সঠিক রাস্তা দেন। এর আরেকটা সুন্দর জবাব, যেমন আমরা যদি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ, সঠিক রাস্তা আমাদেরকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে সেটার জবাব সুন্দর করে দিয়েছেন। সূরা ইয়াসিন আল্লাহ জানায় দিয়েছেন, তোমরা যারা আমার কাছে সঠিক রাস্তা চাও, হেদায়েতের রাস্তা চাও, সিরাতে মুস্তাকিম চাও, আমি তোমাদেরকে জানায় দিলাম, ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি, আমার বশ্যতা, আমার দাসত্ব করো, এটাই সিরাতে মুস্তাকিম। কোন সুবহানাল্লাহ। আর আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন আমরা তো সিরাতে মুস্তাকিম চাই, আবার রিটার্ন আল্লাহর কাছে বললাম, খুব তাগিদের সাথে বললাম, আল্লাহ ওই রাস্তা দেখাবা যেই রাস্তায় তুমি রহম করেছো, দয়া করেছো, নবী রাসূল পরিচালিত করেছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে তুমি সঠিক রাস্তা দেখাবা ঠিকই, ওই সব রাস্তা যেই রাস্তায় যারা চলেছেন, যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, তার মানে তোমার নবীরা, তোমার ওলিরা। যেমন আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহ পাক বলছেন যে ওই পথ, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মা'আল্লাযীনা, ওই সব লোক তারাই যাদের সঙ্গে রয়েছে, মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহর পক্ষ থেকে রয়েছে অনুগ্রহ, নিয়ামত, এবং তাদের উপর রয়েছে আল্লাহর দয়া। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা মানে শহীদ এবং নেককার বান্দাদের মধ্যে। আল্লাহ পাক যেই পথে আপনার নবী চলেছে, ওলি চলেছে, আপনার বুজুর্গ ব্যক্তিগুলি, আপনার প্রিয় বান্দারা যেই পথে চলেছেন, ওই পথ আমাদেরকে দেখান। তবে ওই পথ আমাদেরকে দেখাবেন না গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। যেই পথে আপনার ভ্রান্ত লোকেরা চলেছে, অভিশপ্ত কাফির বেঈমান, বিশেষ করে ইহুদি খ্রিস্টান যারা, মাগদুব মানে হলো ইহুদি যারা আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে গজব নাজিল হয়েছে, দল্লিন মানে ভ্রষ্ট। এই দল্লিন দ্বারা ইশারা করা হয়েছে খ্রিস্টানদেরকে। খ্রিস্টানদের ইহুদিদের পথ আমাদেরকে দেখাবেন না, আমাদেরকে দেখাবেন নবী ওলি আর আপনার ভালো বান্দাদের চলার পথ। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে শিখাই দিলেন যে সূরাতুল ফাতিহা পড়বা, তেলাওয়াত করবা, আমার প্রশংসা করবা, নিজের পরিচয় দিবা, এরপর আমার কাছে চাইবা। আমরা দৈনিক অন্তত 40 বার এই আল্লাহর শিখানো ভাষায় সূরাতুল ফাতিহা পড়ে মাবুদের প্রশংসা করি, ঠিক না? তার কাছে আমাদের পরিচয় দেয় এবং তার কাছে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সূরাতুল ফাতিহা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে এই সূরাতুল ফাতিহার বদৌলতে আমাদের জীবনটাকে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। অনেক রাত হয়েছে, গভীর রাত পর্যন্ত আপনারা বসে বসে আল্লাহর কোরআনের কথা শুনেছেন। যে আলোচনা হয়েছে আমাকে এবং আমাদের সকলকে আমলে ফায়দামান নসিব করুন। আমরা বলি আমিন। মা বোনদের জন্য সর্বশেষ দু একটি কথা বলে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত মুসলিম নারীরা 4টি কাজ করবে, ওই নারী আল্লাহর জান্নাতের যে দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা। নাম্বার 2, রমজান মাস আসলে রোজা রাখা। নাম্বার 3 হচ্ছে সতীত্ব মানে লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 4 হচ্ছে স্বামীর আনুগত্য করা, স্বামীর হালাল হুকুমগুলি পালন করা। আল্লাহ যেন আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দেন। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমার নসিহা হলো, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনারা ব্যবসায়ী, আপনাদের হাসর হবে কিন্তু নবীর সঙ্গে। আপনাদের হাসর হবে কোথায়? কার সঙ্গে? নবীর সঙ্গে। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। হাদিস হচ্ছে, সৎ ব্যবসায়ী যারা, এদের হাসর হবে নবী, শহীদ এবং আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। কত মূল্যবান, কত মর্যাদা আপনাদের। সুতরাং ব্যবসাটা করবেন ইনসাফের সাথে। ব্যবসা করবেন কিসের সাথে? মিথ্যার আশ্রয় নেবেন না। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, মিথ্যা ঢুকাবেন হারাম হয়ে যাবে, প্রতারণা হয়ে যাবে, এবং প্রতারণা করা গুনাহ কাবীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ খিব্বুন মান্নান ওয়ালা বাখিল। যেই ব্যক্তি প্রতারণা করে, কৃপণতা করে, মানুষকে ধোঁকা দেয়, এগুলি করা যাবে না। হালাল টাকা কিনেছেন, হালাল ভাবে ব্যবসা করবেন। কিনছেন 200 টাকায়, খরিদ্দারের কাছে বললেন যে 300 350 টাকায় কেনা দামও বলেন নাই, জায়গার উপরে একটা মিথ্যা মেরে দিল না? কেন করবেন? আপনার হালাল টাকা দিয়ে আপনি এই করলাম, এই চাইলাম, আপনার পছন্দ হলে নেন, না হয় নিয়েন না। সেখানে লাভ ধরার ক্ষেত্রে একটা সামঞ্জস্য রাখবেন। আমাদের দেশে ইমান বিক্রি হয়ে যায় 500 টাকায়, যেই দেশে ভোট পাইয়া, ঠিক না? সেই দেশে দুর্যোগ আসলে, আহারে দেখেছেন আপনারা, এই যে ফেনীতে, তারপরে দাগন ভূঁইয়া, তারপরে সিলেটের আপনার সুনামগঞ্জের ওই সমস্ত এলাকায় যখন প্লাবিত হলো, একটা নৌকা যেখানে 200 টাকা ভাড়া, 2000 টাকা চাইয়ে পড়ছে। এদেশে বিপদ আসলে মানুষ মানুষকে সহযোগিতা করবে, সেখানে বিপদ আসলে আরো মহা মুসিবত বাড়ায় দেয়, ঠিক না? বিদ্যুৎ নাই, 2 দিনও বিদ্যুৎ আসবে না। দেখবেন মোমবাতি যারা বিক্রি করে 10 টাকার মোম 30 টাকা। এ চরিত্র তো আমাদের না? এই স্বভাব নিয়ে কি আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, নবীর সাথে আপনি হাসর পাবেন না। এই চরিত্র যেন না হয়। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন এবং মানুষ স্বাবলম্বী হওয়ার জন্য পারফেক্ট হলো ব্যবসা। ব্যবসা ছাড়া কেউ বড় হতে পারে না, বিজনেস ম্যাগনেট হতে পারে না। ব্যবসা করতে হয়। ব্যবসা নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করেছেন। এটা আপনারা মাথায় রাখবেন। ব্যবসায়ী যারা দরদ দিয়ে ব্যবসা করবেন, এটা হালাল ব্যবসা মনে করে আল্লাহর একটা বিধান পালন করতেছেন, এটা মনে করবেন সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এই বাজারকে, এই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আল্লাহ সমস্ত আযাব গজব, বিশেষ করে আগুন,
লাগা থেকে, কোনো ক্ষয়ক্ষতি থেকে এই বাজারকে হেফাজত করুন, গোটা জমিনকে হেফাজত করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার খুব কষ্ট হয়েছে, মাইকটা কোথায়? আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।